আজ গিয়েছিলাম স্পেশাল একজনকে রিসিভ করতে। আর ভিডিও বানানোর শুরু থেকেই অনেকেই কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায়, সো সেটাও আজ আমি বলেই দিলাম। হাই এভরিওয়ান, অ্যাগেন ওয়েলকাম ইনটু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো যাই হোক, দিনটি শুরু হয়েছিল একটু কাজ নিয়ে, সেই জন্য আমি সকাল সকাল কোনো রকম ভিডিও করতে পারিনি। বাট এই দেখো, আমাদের বাড়ির এই গোলাপ ফুল গাছটাতে নতুন একটা কুড়ি এসেছে। সো বিকেলবেলায় না একটা পার্সেল এসেছিল, সেটা হচ্ছে আমার বোনের। আর এই পার্সেলটাই আমি আনতে যাচ্ছিলাম। আর সত্যি বলছি, এই পার্সেলটা না অনেকটাই কিউট। তো আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ ও হচ্ছে বাড়িতে নেই, সেই জন্য। আর পার্সেলটা রিসিভ করে বাড়ি আসতেই আমার কাছে কল এলো, আমাকে নাকি ফালাকাটায় যেতে হবে। তো আমি সেই জন্য রেডি হচ্ছিলাম খাওয়া দাওয়া করে। আর আজকে না আমি ডেনিম জ্যাকেট পরেছিলাম 2:30-3টের দিকে। তো ঘরে তো ছায়া ছিল, সেই জন্য আমার ঠান্ডা লাগছিল। বাট আমি যখন বাইরে বের হলাম তখন বুঝতে পারলাম যে রোদে আমার গরম লাগছে। আর আমার একটু একটু লজ্জাও করছিল। আমি ভাবছিলাম যে মানুষজন কি সোয়েটার বা জ্যাকেট কিছু পরেছে কি পরেনি। তো আমি একটা আমার ভাইকেও জিজ্ঞাসা করে নিলাম যে ও দেখেছে কিনা কাউকে পরে যেতে, কারণ আমার একটু লজ্জা লাগছিল, সেই জন্য আমি এইরকম করেছিলাম। তো যাই হোক, তো বললো যে হ্যাঁ লোকজন নাকি পরেছে। তো আমিও রাস্তায় গিয়ে অনেককেই দেখতে পেলাম যারা হচ্ছে সোয়েটার বা জ্যাকেট পরে ঘুরছে। তো যাই হোক, তখন আমার লজ্জাটা একটু কমে গেল। তো তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম বাজারে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই বাজার কোনটা, তোমার বাড়ি কোথায়। তো আজ তোমাদের বলেই দিচ্ছি, এটা হচ্ছে কুশিয়ারবাড়ি বাজার, ঘোকসাডাঙ্গা টু ফালাকাটা যেতে এখানে হচ্ছে বাস থামে। তো কুশিয়ারবাড়ি অনেকেই চেনো, এখানে রাসমেলাও শুরু হয়। তো 14ই ডিসেম্বর থেকে এখানে রাসমেলা, মানে রবিবার থেকে রাসমেলা শুরু হচ্ছে। তো তোমরা সবাই এসো যারা যারা জানো বা চেনো এই জায়গাটা। তো তার কিছুক্ষণ পরে আমি একটা বাস পেয়ে গেলাম, তো সেটাতে আমি উঠে পড়লাম। আর জানো তো, কিছুক্ষণ বাদে যখন ভাড়া যাচ্ছিল, তো আমি 100 টাকা নোট বের করে দিয়েছিলাম, বিকজ আমার কাছে খুচরো টাকা ছিল না। 500 টাকা আর 100 টাকা ছিল। তো বাসের কন্ট্রাক্টর বলছিল যে খুচরো টাকা দিতে। আমি তো কি করে দেবো, আমি বলছিলাম। তো বললাম যে ফোনপেতে নেওয়ার জন্য। তো উনি বলছে যে নাকি ফোনপেতে নিলে নাকি দুটো অ্যাকাউন্ট ওনার ব্লক হয়ে গিয়েছে। তো তারপর উনি বললো যে আজকের ভাড়াটা দিতে হবে না, অন্যদিন দেখা হলে দিয়ে দিও। তো আজকে তো আমি ফ্রিতেই চলে গেলাম ফালাকাটাতে। তো কিছুক্ষণ পর যখন আমি ফালাকাটাতে নেমে পড়লাম, তারপর আমি আমার দিদিকে খুঁজছিলাম, মানে স্পেশাল মানুষটা হচ্ছে আমার দিদি, ওকেই আমি রিসিভ করতে এসেছি, তোমাদের বলেই দিলাম। তো যাই হোক, ওকে খুঁজে আমি একটু ফুল গাছ দেখছিলাম, বিকজ আমার ফুল গাছ তো নিতেই হবে, শীতের ফুল গাছ না নিলে হবেই না, বিশেষ করে চন্দ্রমল্লিকা, এটা তো নিতেই হবে। তো যাই হোক, এই দোকানটা এসে আমি প্রথমেই ঢুকেছিলাম। তো এখান থেকে আমি কয়েকটা চন্দ্রমল্লিকা, তারপর কসমস আর রক্তগাঁদার চারা নিয়ে নিয়েছি, সঙ্গে ডালিয়াও নিয়েছিলাম দুটো। তো এখান থেকে এই চারাগুলো নেওয়ার পর আমি যখন সামনে এগিয়ে যাই, তো তখন আমি আরও দুটো গাড়ি দেখতে পেয়েছিলাম ফুলের, যেখানে অনেক বড় বড় ফুল ফুটেছিল। বাট আমি আগেই কিনে ফেলেছি আগের দোকানটার থেকে, সেজন্য আমি এখান থেকে আর কোনো ফুল নিইনি, ব্যাস একটা গাঁদা ফুল নিয়েছিলাম। আর এই দোকানটাতে একটা চন্দ্রমল্লিকা ফুল ভেঙেছিল, তো সেটাও আমি লোকটার কাছ থেকে চেয়ে নিয়েছি। তো যাই হোক, তারপর আমি চলে যাই বিরিয়ানির দোকানে। আসলে আগের দিন না বাড়িতে কাকু এসেছিল, তো কাকু বিরিয়ানির সঙ্গে মিষ্টিও এনেছিল। তো আমি দুটোই টেস্ট করেছিলাম, বাট বিরিয়ানিটা খেয়ে আমার মন ভরেনি। কাকু এর আগে যখন এসেছিল বাড়িতে তখনও এনেছিল, তখন আমি লাস্ট খেয়েছিলাম, তারপরে এই যে কাল খেয়েছি। তো আজকে ভাবলাম যে আরেকটু বিরিয়ানি নিয়ে নেওয়া যাক। তো আমি বিরিয়ানি নিয়ে নিলাম 2 প্লেট। আর আজকের ভিডিওগুলো আমি জানি ব্যাক ক্যামেরা হলেও খুব একটা ভালো হয়নি, বিকজ আমার দিদি এই ক্যামেরাটা করেছে। আরও বলছিল লোকজন ওকে দেখছিল, সেজন্য নাকি ওরও লজ্জা লাগছিল, তো এইভাবে ভিডিও করেছে। তো এটা এইভাবে একটু দেখে নাও আজকে তোমরা। তো যাই হোক, তারপর আমি আর আমার দিদি মিলে খুঁজছিলাম টোটো। তো টোটো পাওয়ার পর সেটাতে আমরা বসে পড়লাম, তারপর চলে এলাম বাজারে। আর এই দেখো, যেহেতু মেলা অনেক কাছাকাছি এসে পড়েছে, তাই মাঠে সমস্ত কিছু দেখো ঠিকঠাক করা হচ্ছে, প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে। তো বাজারে এসে আমি কিছু সবজি কিনে নিয়েছিলাম, বিকজ মা আমাকে বলে দিয়েছিল কয়েকটা সবজি নিয়ে আসতে। তো সেই কয়েকটা সবজি নিয়ে আমি টোটোতে করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর পরে বসে পড়েছিলাম এই বিরিয়ানিটা খাওয়ার জন্য। আর সত্যি বলতে বিরিয়ানিটা টেস্টি ছিল, বাট কাকা যে এনেছিল সেটা আরও বেশি টেস্টি ছিল। তো যাই হোক, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার পাশে থেকো। বাই।